বস্তি থেকে বিশ্বকাপ, কিভাবে ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে উঠে এল ফুটবল পাগল উগান্ডা। এবারই প্রথম বিশ্বকাপে খেলতে নামবে উগান্ডা। যে দেশের বড় অংশ বস্তিতে থাকে, সেই দেশ কিভাবে ক্রিকেটের মঞ্চে নিজেদের জায়গা করে নিল। দেশের রাজধানীর 60% মানুষ বাস করেন বস্তিতে। সেখানেই জন্ম জোমা মিয়াগি। যে দেশের মানুষ কয়েক বছর আগেও খেলা বলতে শুধুই ফুটবল বুঝতেন, সেই দেশ এখন টেলিভিশনের পর্দায় ভিড় করেন মিয়াগিকে দেখতে। চলতি টি-20 বিশ্বকাপে প্রথমবার খেলতে নামবে আফ্রিকার এই দেশ। সেখানে দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন এই বিশ্বকাপে ভারত নামছে বুধবার। তার আগে দলের হয়ে খেলা হয়ে গেল হার্দিক পান্ডে। ক্রিকেট এখনো সে দেশে পেশাদার নয়, তাই খেলার পাশাপাশি অন্যান্য জীবিকাও রয়েছে ক্রিকেটারদের। তবে সবাই যে অন্য কোনো কাজ করেন তাও নয়। তবে আমেরিকা, কানাডা বা ওমানের মতো অন্য দেশ থেকে নয়, নিজেদের দেশের ক্রিকেটারদের উপরেই নির্ভর করে উগান্ডা। অভয়ের হাত ধরে ক্রিকেটে পরিচিতি চাইছে উগান্ডা। অভয় চান না কেনিয়ার মতো অবস্থা তাদের হোক, সেই কারণে একটা নির্দিষ্ট লক্ষ্যে এগোতে চাইছেন তিনি। অভয় বলেন, 2011 সালের আগে কেনিয়া ক্রিকেটের পরিচিত নাম ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে হারিয়ে গেল তারা। আমি চাই না উগান্ডার সঙ্গেও সেটা হোক, তাই অনূর্ধ্ব-16 স্তরে আরো উন্নতি দরকার। এখন অনূর্ধ্ব-19 স্তরে আমরা ভালো করছি, কিন্তু আরো অল্প বয়স থেকে ক্রিকেটার তুলে আনতে হবে, ওদের ভিত মজবুত করতে হবে, তাহলে অনেক বছর খেলতে পারবে ওরা। যেটুকু সম্বল আছে তা নিয়েই এগিয়ে যেতে চাইছেন অভয়। তিনি বলেন, আমাদের সাধারণ কিছু বিষয়ে আগে জোর দিতে হবে, যেমন ভালো অনুশীলনের মাঠ থাকতে হবে, কুকামুরা বলে খেলতে হবে, ঠিক মতো ডায়েট মেনে চলতে হবে। মিয়াগি ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বল করতে পারে। ওর বয়স সবে 21 বছর। ঠিক মতো তৈরি করতে পারলে ও ভয়ঙ্কর বোলার হয়ে উঠবে। 4 জুন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে উগান্ডা। প্রতিপক্ষ আফগানিস্তান। কয়েক বছর আগে আফগানিস্তানও উগান্ডার মতোই ক্রিকেটের মঞ্চে নিজেদের পরিচিতি তৈরির লড়াই করছিল। সেই লড়াই তারা জিতেছে। সেই আফগানদের বিপক্ষেই আরও একটা লড়াই শুরু হতে চলেছে। এবার তা করবে উগান্ডা।